নমস্কার বন্ধুরা, শর্মার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি নতুন একটি রেসিপি, তালের রুটি। চলুন দেরি না করে তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। তার জন্য আমাদের প্রথমে একটা তাল নিতে হবে। আমি এরকম সাইজের একটা বড় তাল নিয়ে নিয়েছি। তালের এই ওপরের শক্ত খোলাটা প্রথমে ছাড়িয়ে নেব। এরপর এই তালটাকে আমি ভেঙে নেব। এইভাবে মাঝ বরাবর ভেঙে নিলাম। ভেঙে নেওয়ার পর এখান থেকে একটা আঁটি আমি বার করে নিলাম। এবার এই আঁটিটাকে আস্তে আস্তে করে খোলাটা ছাড়িয়ে নেব। দেখুন কত সহজেই খোলাটা আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে। এই তালটা আমি কুড়িয়ে আনার পর একদিন বাড়িতে রেখে দিয়েছিলাম। এর ফলে তালটা মজে গেছে খুব সুন্দরভাবে, তার জন্য ভালোভাবেই ছেড়ে যাচ্ছে। তাল মারা হয়ে গেছে। এবার একটা পাত্র নিলাম, তাতে একটা ফুটো থালা নিয়েছি যাতে আমি তাল মারবো। এবার তালের উপরে একটু সামান্য জল দিয়ে একটু চটকে নিয়ে নরম করে নিলাম। এবার ঘষে ঘষে তালটাকে পুরোটাই মেরে নেব। আমি এখানে থালাতে তাল মারছি, আপনারা বাড়িতে যেভাবে অভ্যস্ত সেইভাবেই তালের মাড়ি বার করে নিতে পারেন। আমার তাল মারা হয়ে গেছে। এবার এটাকে সাইডে সরিয়ে রেখে দেবো। সরিয়ে রেখে দিয়ে একটা পাত্রে 500 গ্রাম আটা নিয়েছি। এই আটাতে সামান্য পরিমাণ লবণ দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার অল্প অল্প করে তালের মাড়ি দিয়ে আটাটা মেখে নেব। অল্প অল্প করে দেবো, বেশি দিলে কিন্তু আটা নরম হয়ে যাবে। আমি এখানে অল্প দিয়ে প্রথমে মাখতে শুরু করেছি। এবার আমার আরেকটু তালের মাড়ির প্রয়োজন হচ্ছে, তাই আরেকটু নিয়ে নিলাম। এবার এই পুরো আটাটা হালকা হাতে ভালো করে মেখে একটা সুন্দর ডো তৈরি করে নেব। দেখুন এখানে আমার একটা সুন্দর ডো হয়ে গেছে। এবার এটাকে একটু মেখে এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন আটাটা কতটা সফট হয়ে গেছে। এবার এটাকে আমি আরেকটুখানি মেখে নেব। আমি এখানে কিচেন টেবিলটা একটু পরিষ্কার করে সেখানেই আটাটা মাখতে শুরু করলাম। একটু ভালো করে ডলে ডলে আটাটা মেখে নিচ্ছি। আটা যত ভালো করে মাখা হবে, রুটিও কিন্তু ততটাই সফট হবে। আর এই তালের রুটি কিন্তু খেতে অসাধারণ। যেরকম নরম তুলতুলে হয়, সেরকম এর একটা হলদে কালার খুব ভালোও লাগে দেখতে। আটা মাখা হয়ে গেছে। এবার এরকম করে রোল করে নিয়ে তাকে ছোট ছোট লেচি কেটে নেব। ছোট ছোট করে কাটবো, যেরকম নর্মাল রুটির সাইজ হয়, আমরা বাড়িতে যেরকম রুটি করি সেরকমই। এরপর এই এক একটা লেচিকে হাতে দিয়ে গোল পাকিয়ে নেব। যেভাবে এখানে গোল পাকাচ্ছি সেভাবে পাকিয়ে নেব। এই গোল করতে করতে বলি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমার চ্যানেল ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। সবগুলো লেচি গোল করা হয়ে গেছে। এবার এগুলো বেলার পালা। একটু আটা নিয়েছি। এবার লেচিগুলোতে অল্প অল্প করে আটা মাখিয়ে সুন্দরভাবে হালকা হাতে বেলে নেব। এটা আমার ভয়েস দেওয়া প্রথম ভিডিও, তাই যদি আমার ভয়েস দেওয়ার কোনো প্রবলেম হয় বা সাউন্ডের কোনো প্রবলেম হয়, প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। আর কমেন্টে আমার ভুলের কথা অবশ্যই জানাবেন। রুটিগুলো খুব পাতলা করে বেলে নিয়েছি। যেরকম নর্মাল বাড়িতে আমরা রুটি করি সেরকমই বেলে নিয়েছি। দেখুন কতটা পাতলা হয়েছে। আরও একটা রুটি আমি সেম প্রসেসে করে নিচ্ছি। এই তালের রুটি যদি আপনি বাড়িতে একদিন বানান, তাহলে আপনাকে প্রত্যেক দিনই আপনাদের বাড়ির লোক বানাতে বলবে। রুটি বেলার কাজ শেষ হয়ে গেছে। এবার রুটি ভেজে নেব। তার জন্য একটা তাওয়া গরম করে নিয়েছি। তাওয়ার মধ্যে রুটিটা দিয়ে দেব। দেওয়ার পর দুপিঠ উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আমি এখানে তাওয়াতে রুটিটা করছি, আপনাদের কাছে জালি থাকলে আপনারা জালিতেও করতে পারেন। দেখুন আমার রুটিটা কত সুন্দর গোল হয়ে ফুলে উঠেছে, ঠিক যেন বেলুনের মতো। ভাজা হয়ে গেছে রুটি, নামিয়ে নিলাম। আমার তালের রুটি পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। এটা খুব নরম তুলতুলে হয়েছে। এটা খেতেও দারুণ হয়েছে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।